আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন ভিউয়ার্সরা? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে চাকরির পরীক্ষা আমরা জানি, যারা লেখাপড়া করি আমাদের একটা টার্গেট, আমাদের গোলে পৌঁছাতে হবে। আর সেই টার্গেটটা ফিল আপ করার জন্যই আমরা যে হার্ড ওয়ার্ক করে থাকি সেটা হচ্ছে চাকরির পড়াশোনা নিয়ে আমরা খুবই ব্যস্ত। আমাকে একটা চাকরি পেতে হবে, আমাকে একটা গভর্নমেন্ট জব পেতে হবে, আমাকে সবচেয়ে ফার্স্ট ক্লাস জবটা হতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা অনেক প্যারা ফিল করি, যেগুলোর জন্য আমরা অনেক পড়াশোনা করি, আমরা টেনশন করি। তো আমি আজকে আপনাদেরকে কিছু বিসিএসে বা বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো সচরাচর চলে আসে বা আসে, যে প্রশ্নগুলো শুধু রিপিটেশন হয়, একই কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আসে, বিসিএস থেকে শুরু করে আপনার এ টু জেড যত রকম পরীক্ষা আছে, চাকরি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট বা যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে আপনার এসেনশিয়াল এবং খুবই হেল্পফুল এবং ইউজফুল হবে। তো এ ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন দেখি আজকে সে প্রশ্নগুলো কি, যে প্রশ্নগুলো আসলে সবসময় পরীক্ষায় আসে। সেগুলো হলো, একটা শব্দ হলো এখানে বন্ধন। এই বন্ধন শব্দটা আপনাদের আসে যে এই বন্ধন শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে, এই বন্ধন শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে। তো আমরা অক্ষর চিনব, আমরা জানি বর্ণ আছে, হরফ আছে, অক্ষর আছে। অক্ষর আবার কি? অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্যটা কি? তো আপনাকে আগে জানতে হবে বর্ণ কাকে বলে, আর একটা জানতে হবে অক্ষর কাকে বলে। তো আমরা এখানে লিখেছি যে এখানে বন্ধনের মধ্যে এখানে অক্ষর আছে আমার দুইটি। কয়টা আছে? দুইটি। একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ধন, আর একটা হচ্ছে বন্ধন। তো এখানে হচ্ছে অক্ষরটা আমরা সবাই জানি যে সেলেবল। তো ইংলিশে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সেলেবল। সেলেবলটা আমরা সবসময় অনেকেই জানি যে আমরা ক্লাস 2 বা 3 থেকে কিন্তু ইংলিশের সেলেবলটা পড়ানো হয়ে থাকে। কিন্তু বেসিকলি অক্ষর বলে কোনো পড়া কিন্তু আমাদের 2 বা 3 থেকে আমাদেরকে পড়ানো হয় না। তো এটা আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে হচ্ছে। তো এই বাংলা ব্যাকরণের মধ্যে কিন্তু আমরা এতটা ডিপলি কখনো লেখাপড়া করি না যে আসলে বর্ণের ক্যাটাগরি কী, অক্ষরের ক্যাটাগরি কী, শব্দ ভেঙে ভেঙে কিন্তু এগুলো খুব কম সংখ্যক ছাত্র কিন্তু করে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি যেটা আলোচনা করব, যে বন্ধন শব্দের মধ্যে অক্ষর আছে হচ্ছে দুইটি, একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ধন। সেটা হলো বন্ধন। দুটি হচ্ছে অক্ষর আছে। কয়টা অক্ষর আছে আমার? এখানে দুটি অক্ষর আছে। এখন আমরা দেখব আসলে অক্ষরটা কাকে বলে। আমরা যারা সেলেবল জানি, তো আমরা সেলেবল চিনি। যেমন এখানে যদি আমি সেলেবল বলি, যে একটা শব্দ লিখি ইন্টারন্যাশনাল। এখানে কিন্তু আমার চারটা সেলেবল আছে। চারটা কি আছে? সেলেবল আছে। হ্যাঁ, তো সেলেবল আমরা জানি, সেলেবল বা অক্ষরটা হচ্ছে একবারে একটা শব্দের একবারে যতটুকু উচ্চারণ হবে ততটুকু কিন্তু অক্ষর অথবা সেলেবল বলা হয়ে থাকে। তাহলে বন ধন দুইবারে উচ্চারণ হচ্ছে। কয়বারে উচ্চারণ হচ্ছে? দুইবারে। বন ধন। তাহলে এখানে হচ্ছে বন একটা শব্দ আর ধন একটা শব্দ। তো এখানে হচ্ছে আমাদের অক্ষর আছে কয়টা? দুইটা। বন একটা, ধন একটা, অর্থাৎ বন্ধন। দুটি অক্ষর আছে। তো আমরা সেলেবলটা খেয়াল রাখলেই কিন্তু আমরা অক্ষরটা ম্যাচ করতে পারবো। যাদের আপনারা অক্ষর মনে থাকবে না, বুঝতে পারবেন না, তারা কিন্তু সেলেবল অবশ্যই আপনারা জানেন, সেলেবলটা খেয়াল রাখবেন। এখানে আছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে চারটা সেলেবল আছে। কয়টা সেলেবল আছে? চারটা সেলেবল আছে। তাহলে এখানে আমাদের এই শব্দের মধ্যে যদি বলি, এখানে কয়টা অক্ষর আছে? চারটা অক্ষর আছে। কয়টা সেলেবল আছে? চারটা। তো এখানে আমাদের অক্ষর, আমরা এটাকেই বলবো একবারে একটা শব্দের একবারে যতটুকু অংশ উচ্চারিত হবে ততটুকুকে কিন্তু একটা অক্ষর বলা হয়ে থাকে বা একটা সেলেবল বলা হয়ে থাকে। এখন যেটা বলবো, বর্ণ কাকে বলে? বর্ণ বা হরফ। বর্ণ বা হরফ হচ্ছে এখানে ব একটা, দোতন হাসছেন একটা, ধ একটা, নটা। অর্থাৎ এখানে বর্ণ আছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে? চারটা বর্ণ আছে। তো বর্ণ এবং অক্ষরের মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু আমাদের আগে ক্লিয়ার হতে হবে। এই প্রশ্নটা কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষাতে কিন্তু এসে যায়, কয়টা অক্ষর আছে, কয়টা বর্ণ আছে। তো এখানে আমরা বর্ণ চিনবো যে প্রতিটা হরফ, প্রতিটা বর্ণকেই তো একটা আলাদা আলাদা বর্ণ বলা হয়। তাহলে গুনবো, এখানে ব একটা, দন্তন্য একটা, ধ একটা, দন্তন্য একটা, এখানে চারটা বর্ণ আছে। আর অক্ষরটা হচ্ছে একবারে যতটুকু অংশ উচ্চারিত হবে ওই অংশটুকুকে কি বলা হয়ে থাকে? অক্ষর। তো আমরা এখানে দেখবো যে বন ধন, তাহলে এখানে দুইটা অক্ষর আছে। ইন্টারন্যাশনাল, এখানে চারটা। ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল এখানে আছে চারটা সেলেবল, বা এখানে আছে আপনার চারটা অক্ষর। একে বলা হয় পলি সেলেবল বলা হয়ে থাকে। তিন বা তার বেশি, তিনের বেশি যদি কোনো সেলেবল হয়ে থাকে আমরা জানি সেটাকে কি বলে? পলি সেলেবল। তো এখানে আমার বর্ণ বা হরফ আছে কয়টা? চারটা আছে বর্ণ বা হরফ। আর যদি বলি শব্দের মধ্যে আমার এখানে কয়টা অক্ষর আছে, তাহলে আমরা বলবো দুইটা অক্ষর আছে। নেক্সট আমরা এখানে একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ।
অর্ধমাত্রা বর্ণ কিন্তু আছে কয়টা? 8টা। অর্থাৎ অর্ধমাত্রা বর্ণ এখানে আমার আছে 8টি। তো আরেকটা কি আছে? নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ বাতিল। আমরা এটা দেখে নেব, নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ হচ্ছে বাতিল। তারপর হচ্ছে রবীন্দ্র। রবীন্দ্র যদি সন্ধি বিচ্ছেদ করি, কিছু কিছু ওয়ার্ড আছে যেটার পরিভাষা কি, আমাদের ইংলিশে কিছু ওয়ার্ড থাকে আমাদেরকে বলে যে এই ওয়ার্ডগুলোর পরিভাষা কি। তো আমরা জানি সেই এখানে ইংলিশ একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। এই নাল অ্যান্ড ভয়েডের অর্থ হচ্ছে বাতিল। এটা হচ্ছে একটা পরিভাষা বা একটা ফ্রেজ। তো যখন আপনাদের কোনো ইংলিশের পরিভাষা জিজ্ঞেস করবে, আপনারা কিন্তু তখন আপনারা কী বলবেন? বাতিল বলবেন। আর একটা সন্ধি বিচ্ছেদ আসে, যেমন রবীন্দ্র, এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র। এটা অবশ্যই রস্যিকার হবে, খেয়াল রাখতে হবে। এই রস্যিকার আর রস্যি মিলে কিন্তু এখানে দীর্ঘিকার হচ্ছে, ঠিক আছে? তাহলে রবীন্দ্র অর্থাৎ রবি যোগ ইন্দ্র কী হবে? রবীন্দ্র। গাম্ভীর্য, এই গাম্ভীর্য শব্দটা অনেকবার আসে। আসলে এটা কি নাউন, এটা কি বিশেষ্য, বিশেষণ, অব্যয় নাকি ক্রিয়া? এটা কিন্তু বিশেষ্য। গাম্ভীর্য শব্দটা কি? গাম্ভীর্য শব্দটা কিন্তু হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? তো গাম্ভীর্য শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। আর আরেকটা হচ্ছে অনমনীয়। এই অনমনীয় শব্দটা কিন্তু আমি অনেকগুলো পরীক্ষায় ফেস করেছি। আপনার বিসিএস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে, তো এই শব্দটা প্রায় আসে। যেটা হচ্ছে অনমনীয় শব্দটা, এটা হচ্ছে কোন সমাস? এই অনমনীয় শব্দটা হচ্ছে বহুব্রী সমাস। আপনারা একটা একটা করে মনে রাখবেন, তাহলে একটা একটা করে যদি মনে রাখা যায় তাহলে বিশেষগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে থাকবে। বিজ্ঞান, আমরা সবাই জানি বিজ্ঞানে যে যুক্ত অক্ষরটা আছে, এখানে বিজ্ঞানের ভিতরে যে যুক্ত অক্ষর আছে, এই যে বর্গীয় জ ইঙ্গ যুক্ত, এই অক্ষরটা বাংলায় কী হবে? বর্গীয় জ প্লাস ইয়। তো এখানে আরেকটা আছে প্রবণ। প্রবণ শব্দটা কি আছে? এখানে যে মূর্ধন্য নটা আসছে, এখানে যে মূর্ধন্য নটা এসেছে, তো এই মূর্ধন্য নটা বলো কি হিসেবে এসেছে? এটা নত্য বিধান হিসেবে এখানে কিন্তু এখানে মূর্ধন্য প্রবণ। কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে আমরা খুবই ইউজুয়ালি প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, তার মধ্যে এটা হচ্ছে একটা নত্য বিধানের মূর্ধন্য ন। তাহলে আমরা এটাকে কী করবো? প্রবণ হচ্ছে নত্য বিধান। এখন হচ্ছে বাক্য রূপান্তর। এই বাক্য রূপান্তরটা কি? এখানে বলা হয়েছে যে অনেক সময় আমাদেরকে বাক্য পরিবর্তন করতে হয়, বাক্য রূপান্তর করতে হয়। তো বাক্য রূপান্তরটা হচ্ছে আপনার একটা বাক্য দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? আপনার একটা বাক্য দেওয়া থাকবে যেখানে হচ্ছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। এখন এখানে যে বাক্য দেওয়া থাকবে, এখন আপনাকে বলবে নেতিবাচক বা কোনো একটা বাক্য আপনাকে লিখতে বলবে, ঠিক আছে? আপনি এটা ভালো করে মনে রাখতে হবে যে এখানে আমার প্রথমত যে বিষয়টা হচ্ছে, এখানে একটা বাক্য দেওয়া থাকবে। তো বাক্য পরিবর্তন, বাক্য রূপান্তরটা হচ্ছে বিশেষ পরীক্ষায় এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল আসতেই থাকে। তো সেটা হচ্ছে বাক্য রূপান্তরটা আমরা যারা ট্রান্সফরমেশন জানি তারা অবশ্যই এটা ভালো করে বোঝেন, আর যারা বোঝেন না তাদেরকে বোঝাচ্ছে। সেটা হলো বাক্য রূপান্তর করতে বললে, যেমন মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। এখন যদি আপনাকে বলে এই বাক্যটাকে আপনার নেতিবাচক করেন বা নেগেটিভ বাক্য তৈরি করতে হবে, তাহলে আমরা সরাসরি করে দিই যে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে না। আমরা জানি যে না করে দিলেই তো নেগেটিভ হয়ে গেল, নেতিবাচক বাক্য হয়ে গেল, তাই না? কিন্তু এখানে আপনাদের একটা বিষয় সবচেয়ে মাথায় রাখতে হবে, সেটা হলো বাক্য আমি রূপান্তর করব, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করব, হা বোধক থেকে না বোধক করব, ইতিবাচক থেকে নেতিবাচক করব, কিন্তু আমার মূল যে একটা অর্থ আছে এই অর্থটা যেন আমার ঠিক থাকে। কি ঠিক থাকে? এখানে আছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। তার মানে কি? মূল বাক্য হচ্ছে মিথ্যাবাদীকে কিন্তু কেউ পছন্দ করে না, সবাই কিন্তু অপছন্দ করে, সবাই কিন্তু ঘৃণা করে, সবাই কিন্তু দূরে রাখে। তো এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। এবার মানে অর্থ কিন্তু ঠিক থাকতে হবে। বাক্য ঠিকই রূপান্তর হবে, যেমন মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, আমি ঠিকই এখানে না দিব, করে না, কিন্তু আমার যে অর্থটা প্রথম যে বাক্য থাকবে, এই বাক্যের যে অর্থটা বহন করতেছে, যে মিনিংটা আমার এখানে আছে, সেই পরিবর্তন করার পরে ওই বাক্যে কিন্তু সেম মিনিং থাকবে। তাহলে কি হবে? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না মানে কি? মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা কী করবো? যে এখানে অবশ্যই খেয়াল রাখবো। তো বন্ধুরা, যদি আমার ক্লাসটা ভালো লাগে তা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি অবশ্য, যেহেতু আজকে জুমার দিন আমি নামাজে যাব, ক্লাসটা শর্ট করতেছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।